हाय फ्रेंड्स, आज আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে ওমকে বাড়িতে মাছের ঝোল করে খাওয়াই সেই রেসিপিটা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখো আমি এখানে আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে, আর নিয়ে নিয়েছি নুন, সামান্য হলুদ, সামান্য সাদা জিরে, একটা তেজপাতা, আর নিয়ে নিয়েছি এখানে ধনে জিরে। তেজপাতাকে শুকনো খোলায় নেড়ে ভেজে গুঁড়ো করে নিয়েছি। আর লাগছে আমার কাতলা মাছ। মাছটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। আমি মাছের ঝোলটা সর্ষের তেলেই করব। এখানে আমি 3 চামচ মতো সর্ষের তেল নিয়ে নিয়েছি, এতটা লাগবে না। কড়া গরম হতে বসিয়ে দিয়েছি। এবার আমি কড়ার মধ্যে তেল দিয়ে দেব মাছটা ভাজার জন্য। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে আমি মাছটা দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছটা দিয়ে দেব। আমি ওমকে বেশিরভাগ মাছের ঝোলটাই করে দিই। মাছের ঝোলটা করে দিলে কি হয়, মাছটা বেশ নরম হয়, বাচ্চারা খেতে ভালোবাসে। আর মাছ ভাজাটা শক্ত হয়ে থাকে, বাচ্চারা খেতে কিন্তু খুব একটা ভালোবাসে না। ওম কিন্তু মাছ ভাজার চেয়ে মাছের ঝোলই খেতে ভালোবাসে। দেখো মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি মাছটা তুলে নেব। এবার আমি ওই কড়াইয়ে ভালো করে ধুয়ে তেজপাতাটাকে দিয়ে দেব। সামান্য সাদা জিরে এর মধ্যে দিয়ে দেব। এবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেব। আলুগুলো হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি নুন দিয়ে দেব। এবার আমি এর মধ্যে নুন দিয়ে দেব। এবার আমি সামান্য হলুদ দিয়ে দেব। হলুদ দেওয়ার পর ভালো করে নেড়ে দেব। দেখো আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার আমি ঢাকা দিয়ে দেব। দেখো ঝোলটা ফুটে গেছে, এবার আমি এর মধ্যে ভাজা মাছটা দিয়ে দেব। ভাজা মাছটা দিয়ে আমি নেড়ে দেব, আবারও ঢাকা দিয়ে দেব। দেখো মাছের ঝোল প্রায় হয়ে এসছে, আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ধনে জিরে তেজপাতা ভাজা গুঁড়োটা এর মধ্যে দিয়ে দেব। এবার আমি নেড়ে দিয়ে নামিয়ে দেব। দেখো তৈরি হয়ে গেছে আমার মাছের ঝোল। ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।